হয়। বিশেষ করে এমন কথা বলেছিলেন আল্লামা মামুনুল হক, হেফাজতের আমির। তো সুপ্রিয় দর্শক, আজকে সেই স্বৈরাচার বিদায় হওয়ার পর 24-এ যে জাদুঘর তৈরি করা হলো, সেই জাদুঘরে বিভিন্ন প্রকার ভাস্কর্য, আপনার যেটা অপরাধ করেছিল, বিগত সরকার অন্যায় করেছিল, সেগুলো দিয়েছে। তো তার মধ্যে দেখতেছি যে আল্লামা মামুনুল হকের 501 নম্বর রুমের যে ছবি, সেখানে ব্যাগ সহকারে তিনার যে স্ত্রী সেখানে দাঁড় করা হয়েছে। তো অবশ্য এদেশের বিজ্ঞ একজন ওলামা কিরাম আল্লামা মামুনুল হক, তিনি ভাস্কর্য মুক্তির বিপক্ষে। তো তিনি গতকাল আবার এইটাকে পরিদর্শন করেছেন, এই জাদুঘর। ওইখান থেকে বের হয়ে এসে বলেছেন যে ফেলানি, তারপরে এইটা সেইটা, এই অন্যায় ওই অন্যায়, আবু সাইদ, যা কিছু তিনি পরিদর্শন করেছেন সব কিছু বলেছেন এবং তিনাকে সুন্দর লেগেছে এই কথা তিনি বলেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, খুব আশা করেছিলাম আমি যে আল্লামা মামুনুল হক ওইখান থেকে বের হয়ে তিনি আশার আলো অন্তত গলা না ফাটিয়ে হলেও একটা কথা হয়তো বলবেন, এটা আমি মনে মনে ভাবছিলাম যে ভাস্কর্য হলো এগুলো মুক্তির নামে, তবে জুলাই জাদুঘর এটুকু করা হয়েছে, আমার অন্তর থেকে আমি এটা ঘৃণা করলাম, ভালো লাগতেছে না। কিন্তু এই কথাটা তিনি বলেননি। তারপরও আরেকটা আশ্চর্যের বিষয় হলো যে আল্লামা মামুনুল হকের ছবি 501 নম্বর রুমের এই ছবির দৃশ্যটা ওইখানে রয়েছে। তারপরও এত বড় তিনি একজন আলেম মানুষ, তারই ছবি বা এখানে কেন, এবং তিনি চুপ কেন চুপ তিনি থাকলেন? এটা প্রতিবাদ তিনি কেন করলেন না যে আমার ছবি এখানে 501 নম্বরের রুমের ছবি এখানে? এটা আমি কখনো মেনে নিতে পারি না। আপনারা করলে করতে পারেন, তবে এটার তীব্র প্রতিবাদ আমি জানাচ্ছি। কেন তিনি এটা বললেন না, এটা অন্তত আমার মনের ভিতর একটা প্রশ্ন জেগেছে এটা আর কি। এই বিষয়টা খুব চিন্তা করলাম। তবে বাংলাদেশে কিন্তু আলেম ওলামার অভাব নেই। এদেশে যতগুলো মসজিদ, তার চাইতে আলেম ওলামা বেশি, মানে আলেম ওলামা সব চাইতে বেশি, বক্তার চাইতে এদেশের শ্রোতা বেশি, আর রুগীর চাইতে ডাক্তার বেশি। এটা হলো এই বাংলাদেশ। তো এতগুলো আলেম ওলামার দেশের মধ্যে জুলাই জাদুঘর যেটা ভাস্কর্য করা হলো, এর মধ্যে একটা আলেমও দেখা গেল না যে ওই গলা ফাটা যারা চিল্লাতেছিল তারা আর চিল্লাচ্ছে। বর্তমানে মূর্তি এবং ভাস্কর্য এটা দুইটাই একই, ভাস্কর্য যেই, মূর্তিও সেই, একই জিনিস, নাম পাল্টানো হচ্ছে এইবার ওবার। তো বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখন ছিল, তখন বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে বিচারাঙ্গনে এই ভাস্কর্য নামে মূর্তি তৈরি করেছিল। তখন এ দেশের কিছু ওলামাই কেরাম তারা গলা ফাটিয়ে চিল্লাচিল্লি করেছে যে এই ভাস্কর্য মূর্তি এগুলো বাংলাদেশের জমিনে করতে দেওয়া না, যদি এটা আমার বাবারও হয়। বিশেষ করে এমন কথা বলেছিলেন আল্লামা মামুনুল হক। তো যেটা হারাম সেটা হারাম, যেটা হালাল সেটা হালাল। সম্মানিত দর্শক শ্রোতা, এই জুলাই জাদুঘর যতই আওয়ামী লীগ না করুক, এর সমর্থনে জামাত ইসলাম থাক আর মামুনুল হক থাক, হেফাজত থাক, আমার ব্যক্তিগত যতটুকু আমি পড়াশোনা করেছি ততটুকু থেকে আমি বলতেছি এই ভাস্কর্য মূর্তি নিশ্চয়ই এগুলো হারাম। আজকে 70-এর কাছাকাছি জামাত ইসলামের এমপি, মহিলা সহ আরও বেশি, তিনারাও এটার প্রতিবাদ করেননি কেউ, যে তাদের সঙ্গে রয়েছে। তো যাই হোক, প্রতিবাদ না করুক, তিনারা মুখ বন্ধ করে থাক। তবে এটা আমার ব্যক্তিগত মত থেকে বলবো যে অবশ্যই মূর্তি হারাম, ভাস্কর্য হারাম। আল্লাহ রাসূল সাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, তখন তিনি হাতের মধ্যে ঢাল নিয়েছিলেন, আর কোরআন কারিমে সূরা বানী ইসরাঈলের 15 নম্বর পারায় একটা আয়াত পড়েছিলেন, অকুল জাল হাক ওয়া সাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাউকা। ইশারা করতেছিলেন, তখন সব মূর্তি ভেঙে ভেঙে চুরমার খানখান হয়ে গিয়েছিল। তো সব মূর্তি ভেঙেছেন আল্লাহ রাসূল সাল্লাম, এবং ওখানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তি ভেঙে দিয়েছেন। কাজেই ভাস্কর্য বা মূর্তির পক্ষে যে থাক, যে কোনো যত বড় বাংলাদেশের আলেম হোক, মুহাদ্দিস হোক, যত বড় নেতা হোক, থাকলেই ওটা হালাল বা জায়েজ তা নয়, এটা নিশ্চিতভাবে হারাম। এবং এটা প্রতিবাদ জানানো, বিশেষ করে এখানে যে আল্লামা মামুনুল হকের ছবি রয়েছে, তিনি কেন এটা প্রতিবাদ করলেন না এবং এটা দেখে এসে তিনি সন্তোষজনক করলেন বা সন্তোষ প্রকাশ করলেন, এটা আমার ব্যক্তিগতভাবে বুঝে আসে না। সুপ্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে বা এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।